আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছিলাম সকাল সকাল ইজতেমা ময়দানে। দেখো বাঁশ বইছে, সবাই কাজ জোর কদমে এগোচ্ছে। তোমরাও দেখো ময়দানে প্রচুর লোক। আল্লাহ তাআলা যেন এই ইজতেমাকে কবুল করেন। আর বারবার বলছি, ইজতেমাটা হবে পৈনান, পশ্চিমবঙ্গের পৈনান। যদি কেউ আসতে চাও কলকাতা থেকে বাসে আসতে পারবে, ট্রেনে আসলে ধনেখালি বা পোড়াবাজার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইজতেমার কাজ কতটা কি এগোচ্ছে। ইজতেমাটি হবে 2, 3, 4 জানুয়ারি 2026। তো আর কিছুদিন বাকি আছে, এক মাসের মতো। আল্লাহ তাআলা যেন এই ইজতেমাকে কবুল করেন। সবাই আসো, কাজ করো। বাঁশ বইছে, দেখানোর চেষ্টা করছি। তো দোয়া করবেন, ভালো থাকবেন। চারিদিকটা দেখানোর চেষ্টা করছি। কিছু ক্যান্টিন হয়েছে দেখাচ্ছি, আর কিছু বাঁশ গাড়া হয়েছে। বাঁশ প্রচুর আসছে। আল্লাহ তাআলা যেন ইজতেমাকে কবুল করেন। এই দেখো বন্ধুরা বাঁশ, আর ওইদিকে মানুষ কাজ করছে। অনেক বাঁশ পড়ে আছে। তো তো ইজতেমার কাজ জোর কদমে এগোচ্ছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইজতেমার সাথী জমে জমে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা যেন ইজতেমাকে কবুল করেন এবং সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। এই যে রাস্তাটা বন্ধুরা, দ্য হাই রোড, দেখানোর চেষ্টা করছি। এখানটায় বিশ্ব ইজতেমার ময়দান, মানুষজন বাঁশ নিয়ে বই করছে। একটু দৃশ্যটা দেখালাম তোমাদিকে। তো যদি কেউ কলকাতা থেকে আসো, চুচুড়া গাড়ি ধরলেই পাওয়া যাবে 15 টাকা ভাড়া। আর ট্রেনে আসলে ধনেখালি হল্ট বা পোড়াবাজার স্টেশনে নামলেই যেতে পারবেন। হ্যাঁ বলে দিলাম বন্ধুরা। আর ইজতেমাটি অনুষ্ঠিত হবে 2, 3, 4। আর একটা বিশেষ সুখবর, কালকে আসছিলেন জুমার নামাজ পড়তে পীরজাদা কাসেম সিদ্দিকী এবং ফেরাদ হাকিম, কলকাতার মেয়র। এনারা আসছিলেন, জুমার নামাজ পড়লেন এবং চারিদিকটা দেখে গেলেন। তো তোমরাও আসো বন্ধুরা, কাজকাম করো, দোয়া কর ভালো।